আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা পাউসে কাজ করছেন, তো পাউস অলরেডি তারা কনফার্ম করে দিয়েছে যে ১৬ই এপ্রিল কিন্তু পাউস টোকেনটা মার্কেটে লিস্টিং হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু পাউসের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে। আপনাদের করণীয়টা কি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। তো বিষয়টা হচ্ছে যে আপনারা পাউস থেকে কত টোকেন পেয়েছেন অবশ্যই আপনারা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। একই সঙ্গে আপনারা কোন এক্সচেঞ্জারে পাউস টোকেনটা নিয়েছেন সেটাও কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে যাদের মাল্টিপল পাউস অ্যাকাউন্ট রয়েছে আপনারা কী করবেন এটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব এবং পাউস টোকেন প্রাইসটা কেমন হতে পারে, অর্থাৎ আমি এই যে ১১,০০০ টোকেন রয়েছে এই ১১,০০০ টোকেনে আমি পাউস থেকে কত ইউএসডিটি প্রফিট পেতে পারি সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন পারপাসের কারণে আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আমি কিন্তু ইতিপূর্বে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা পোস্ট করছিলাম, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই পোস্টটা এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি কিন্তু এখানে কয়টা অপশান দিয়েছিলাম, এই যে এখান থেকে 0.05, 0.07, 0.09, 0.1, 0.3, 0.5, 0.9 এবং 0.1। তো আপনাদের মতামতটা কি, এখান থেকে কোন প্রাইসটা হলে সবচেয়ে বেশি ভালো হয় সেটা আপনারা চাইলে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন। আর বর্তমানে পাউসের যে টোকেন প্রাইসটা চলতেছে, অর্থাৎ টোকেন যে কয়েন প্রাইসটা চলতেছে প্রি মার্কেটে 0.0042 এমন চলতেছে, এমন কিন্তু আশপাশ চলতেছে। তো বিষয়টা হচ্ছে যে এই প্রাইসটা কেমন হতে পারে, আরও কি এই প্রাইসটা বাড়বে নাকি আরও ডাউন হয়ে যাওয়ার সম্ভব রয়েছে সেটা আমি আপনাদের এক্সপ্লেন করব। তো ইতিপূর্বে আমরা যে অনেকে আমাদের মধ্যে অনেকে কিন্তু বাইবিটের মধ্যে কিন্তু পজ টোকেনটা নিয়েছে বাইবিটের মধ্যে। তো বাইবিট তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্টিং 16 এপ্রিল 11টা AM ইউটিসি টাইম অনুযায়ী, আমাদের বাংলা টাইম অনুযায়ী বিকেল 5টার পর কিন্তু পজ টোকেনটা মার্কেটে লিস্টিং হয়ে যাবে। এখনই কিন্তু এই বিষয়গুলো বলা যাচ্ছে না, এমন হতে পারে যে লিস্টিংয়ের পূর্বে আবার পাউসের কোনো প্রবলেমের কারণে তারা টাইম চেঞ্জ করে দিতে পারে এটা কিন্তু তারা যেহেতু বর্তমানে কনফার্ম করেছে এবং 16 এপ্রিল কিন্তু আমরা জানি করেন। আমি কিন্তু সরাসরি আমার বিটগেট এক্সচেঞ্জার চলে আসছি, যেহেতু আমি বিটগেটের মধ্যে পাউস টোকেনটা নিয়েছি। এখান থেকে যদি আমি অ্যাসেস্টের উপর যাই, অ্যাসেস্টের উপর ক্লিক করার পর এই যে স্পট দেখতে পাচ্ছেন, এটা হয়তো বা ওভারভিউতে থাকতে পারে, ওভারভিউতে আপনারা স্পটের উপর ক্লিক করে দেবেন। স্পটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু পাউস টোকেনটা এখন এখানে আসে নাই। তো পাউস টোকেনটা কখন আপনাদের বিটগেট, বাইবিট এবং আপনারা যে এক্সচেঞ্জার অ্যাড করে রাখছেন এখানে আসবে, সেটা হচ্ছে যে 15 তারিখ এবং 16 তারিখের মধ্যে কিন্তু আপনাদের পাউস টোকেনটা আপনাদের বিটগেট এবং বাইবিট আপনার যে অ্যাকাউন্ট অ্যাড করে রাখছেন, কোকয়েন যে অ্যাকাউন্ট অ্যাড করে রাখছেন সেখানে কিন্তু তারা পাউস টোকেনটা পাঠিয়ে দিবে। এখান থেকে ট্রেডের উপর ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদের পাউস টোকেনটা মার্কেটে সেল করতে হবে। জাস্ট আমি আপনাদের একটু উদাহরণস্বরূপ দেখিয়ে দিই। এই ডক্সের উপর একটা ক্লিক করে দিয়ে আপনাদের এই যে এখানে সার্চের উপর পাউস লিখতে হবে, PAWS পাউস লেখা মাত্র কিন্তু এই যে এখানে পাউসটা শো করবে। জাস্ট আমি এখান থেকে অন্য একটা টোকেনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মেজর দিলাম, মেজর দেওয়া মাত্র এই মেজরের মতো চলে আসবে। এরপর এখান থেকে আপনার সেলের উপর ক্লিক করে দিবেন, সেলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার কোয়ান্টিটি আপনি কতগুলো সেল করবে দিলে এখানে আপনার টোকেন প্রাইসটা দেখতে পারেন। এখানে ক্লিক করলে কিন্তু টোকেনটা সেল হয়ে যাবে। এরপর অ্যাসেসে আসলে এই যে স্পটে আপনারা কিন্তু এই যে এখানে কিন্তু আপনারা ডলারটা দেখতে পারবেন। এখান থেকে ডলারটা যদি আপনারা P2P করতে চান সেক্ষেত্রে OTC অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। আপনাদের কী করতে হবে, স্পট থেকে OTCতে নিয়ে যাওয়ার জন্য এই যে এখানে ট্রান্সফার উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্পটটা উপরে নিয়ে যেতে হবে, এই জন্য এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই যে এখানে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ এই যে এই সাইডে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে OTC অ্যাকাউন্ট করে দিয়ে এখান থেকে আপনাদের এটা ইউএসডি করে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিই, ইউএসডি করে দিয়ে আপনার কত ডলার রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে ট্রান্সফার করে আপনার OTC অ্যাকাউন্টে নিয়ে যেতে পারেন। এই OTC অ্যাকাউন্টে যখন আসবে এখান থেকে আপনারা কিন্তু এটা P2P করতে পারেন। এই যে বাই অ্যান্ড সেল, সেলের উপর একটা ক্লিক করে দিয়ে এই যে এখান থেকে P2P উপর ক্লিক করে দিলে কিন্তু আপনি এখান থেকে P2P করতে পারবেন। আপনার পজ টোকেনটা কিন্তু খুব সহজে ডলারে কনভার্ট করে ডলারটা আবার P2P করে বিকাশ টোকেন নগদের মাধ্যমে আপনারা নিতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকের কি হয়েছে যে একাধিক মাল্টিপল পজ অ্যাকাউন্ট রয়েছে। তো সেক্ষেত্রে পজের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ফ্যান্টম ওয়ালেটের মধ্যে কিন্তু আপনাদের পজ টোকেনটা নিতে হবে। এখানে আবার সলোনা গ্যাস ফি দিয়ে আপনারা আবার অন্যটা এক্সচেঞ্জারে কিন্তু নিয়ে যেতে পারেন বা এখানে আপনারা সেল করতে পারেন। এখানে সেল না করলে আপনারা কি করবেন, এখান থেকে এটা সুইপ করে নিতে পারেন, অর্থাৎ আপনারা কিন্তু ডলারে এটা কনভার্ট করে নিতে পারেন
এখান থেকে যদি ডলারে কনভার্ট না করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে সলার গ্যাস ফি দিয়ে আপনার বাইবিট বিটগেট যে এক্সচেঞ্জারে আপনাদের পোস্ট টোকেনটা লিস্টিং হয়েছে সেই এক্সচেঞ্জারে আপনারা ট্রান্সফার করে সেখানে আপনারা মার্কেটে সেল করে পিটুপি করতে পারেন। তো আপনাদের গ্যাস ফি কিন্তু লাগবে। তো যদি গ্যাস ফি লাগে সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ যাদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে, আপনারা যদি মনে করেন যে প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি আপনারা একটা এক্সচেঞ্জারে নিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনার দেখা গেলো যে 3টে অ্যাকাউন্ট রয়েছে, আপনার যদি বাইবিট বিটগেট একই সঙ্গে যদি কোকয়েন থাকে, একই সঙ্গে গেট আইও থাকে, যেগুলোতে পোস্ট টোকেন লিস্টিং হবে, আপনার যদি মাল্টিপল 10টা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে 5টা অ্যাকাউন্টে আপনারা নিয়ে যেতে পারেন। কিন্তু আর 5টা অ্যাকাউন্ট কিন্তু ওই এক্সচেঞ্জারে আর যাবে না। ওই এক্সচেঞ্জার অর্থাৎ যে কোনো একটা এক্সচেঞ্জারে একবারে কিন্তু আপনার পোস্ট টোকেনটা নিয়ে যেতে পারবেন। পরবর্তীতে যদি আপনি মনে করেন একাধিক অ্যাকাউন্ট থেকে একসঙ্গে নিয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না। আপনারা এই ফ্যান্থম ওয়ালেটে নেবেন। ফ্যান্থম ওয়ালেট থেকে আপনারা কী করতে হবে, গ্যাস ফি দিয়ে আপনারা পোস্ট টোকেনগুলো আপনারা অন্য অন্য এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারেন। এভাবে কিন্তু আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট যারা রয়েছে এভাবে কিন্তু আপনারা পোস্ট টোকেনটা মার্কেটে নিয়ে যেতে পারেন। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ইতিমধ্যে আপনারা জানেন যে পোস্ট টোকেন প্রাইসটা প্রি মার্কেটে কয়েন প্রাইসটা 0.00004 বা 2 অ্যামাউন্টটা রয়েছে। তো এই টোকেন প্রাইসটা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এমন হতে পারে যে লিস্টিংয়ের সময় 0.001 বা 2 বা 9 এমন হতে পারে, এর আশপাশ থাকতে পারে, এটা আইডিয়া করা যাচ্ছে। আর যেহেতু আমার টোটাল 11,000 মতো কিন্তু পোস্ট টোকেন রয়েছে, তো জাস্ট আমি এখানে 11,000 দেবো, সরি 11,100 দিলাম। এর বেশি আমার রয়েছে, সেক্ষেত্রে আমি কী করব, 0.0000 এখন 000 যদি 4 দিই সেক্ষেত্রে আমার $4 কাছাকাছি আসতেছে। যদি এটা আবার 204 দিই সেক্ষেত্রে কিন্তু আমার $44 কাছাকাছি আসতেছে। এখন বিষয়টা হচ্ছে যে $44 দেওয়া তো সম্ভব নয়, আমার মনে হচ্ছে না হবে না। এখন আমার যেটা আইডিয়া, আমার সর্বশেষ যে আইডিয়া 0.000 যদি আমি 9 দিই সেক্ষেত্রে এই পর্যন্ত আসতে পারে, এর বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু এটা মার্কেটের বিষয় সেক্ষেত্রে কিছুই বলা যাচ্ছে না, কম বেশি হতেই পারে। জাস্ট একটা ধারণা বা আইডিয়া আপনারা কীভাবে হিসাব করবেন সেটা কিন্তু আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম। তো টোকেন প্রাইসটা বাড়ার সম্ভাবনা রয়েছে।